এই দুটো হেয়ার আমরা সামনের দিক দিয়ে একটু ছেড়ে দেবো। এবার সামনে থেকে পাফ করব, খুব বেশি পাফ করব না। আর এই হেয়ারে কোনো ক্রিম্পিং আমি করিনি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এমন হেয়ারস্টাইলই আপনাদের কাছে আমি করে দেখাবো। ক্রিম্পিং করিনি, কোনো হেয়ার স্প্রেও এখন অবধি ইউজ করিনি। একটু পাফ করে নিচ্ছি। যদি হেয়ারস্টাইল এরকম কুইক আর ক্রিম্পিং ছাড়া হেয়ারস্টাইল আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন। খুব বেশি পাফ করিনি, 3টে সেকশনে পাফ বলছি, ব্যাক কমিং করেছি। আপনাদের প্রথমেই বললাম এই দুটো সেকশন আমি লাইন্সের জন্য রেখেছি। এই কেটে কেটে বলবো, তুমি আজকে তোমার বয়কে ফোন করে দেবো। এই যে তারপরে যে এই অংশের হেয়ারটা আছে, এই অংশের হেয়ারটাকে আমরা আবার এখানে একটুখানি পাফের মতো করে ফুলিয়ে নেব। খুব বেশি টাইম লাগে না। সবসময় ক্লায়েন্টকে বলবেন যেদিন হেয়ারস্টাইল করতে আসবে সেই দিন যেন শ্যাম্পু না করে আসে, শ্যাম্পুটা যেন 2 দিন আগে করা থাকে। তাহলে কি হেয়ার অনেকটা ম্যানেজেবল থাকে আর হেয়ার স্টাইলটাও সুন্দর হয়। সেক্ষেত্রে আমি যেই হেয়ারস্টাইলগুলো দেখাচ্ছি আপনাকে ক্রিম্পিং না করেও সুন্দরভাবে আপনি করতে পারবেন। এখন করিস না, জায়গাটা অল্প একটু আমরা ফুলিয়ে নেব, কারণ একটু ফ্রেঞ্চ রোলের মতোই হেয়ারস্টাইল। ফ্রেঞ্চ রোলের মতো কি ফ্রেঞ্চ রোলই হবে, কিন্তু একটু আলাদা আলাদা লাইন্সগুলো আমরা বোঝাবো। এখানে আমরা লাইন্স করলাম না, আপনারা দরকার হলে এই জায়গাটা লাইন্স করে নিতে পারেন, আমি লাইন্স করি না। কোনো রকম স্প্রেও ইউজ করিনি, কোনো রকম ক্রিম্পিংও করিনি। এই দুপাশে আমার দুটো হেয়ার আছে, এই দুটো হেয়ার দিয়ে আমি ডেকোরেশনের জন্য রাখবো। এবার যে পিছনের হেয়ারটা আছে সেই হেয়ারটা আমি ফ্রেঞ্চ রোল করব। এই যে এই জায়গাটা অল্প ফ্রেঞ্চ রোলের মতো করব। ক্লায়েন্টকে বলবো এই জায়গাটা ধরে নিতে, টিপে একটু ধরে না, এই জায়গাটা, এই যে হ্যাঁ, তাহলে কি পাফটা আমাদের নিচে নামবে না। এই জায়গাটা হালকা ধরে নিতে বলবো। এবার এইভাবে ক্লিপগুলোকে একটু ঢুকিয়ে দেবো। দুটো ক্লিপ ঢোকানোর পরেই মোটামুটি আমার হেয়ার সেট হয়ে যাবে, আর চাপ সেইভাবে থাকবে না। ক্লায়েন্টকে অতি অবশ্যই জিজ্ঞেস করে নেবো, ছেড়ে দাও, জিজ্ঞেস করে নেবো আপনার চুলে টান ধরছে কিনা। এখন ছেড়ে দাও। আমি এই হেয়ারটাকে কাভার করে দেবো, এই দিয়ে এই হেয়ারটাকে কাভার করে এমনি করে ঢুকিয়ে দেবো। কারণ চুলটা আমাদের মডেলের চুলটা একটু বড়ই না হয়েছে, এই পোর্শনটা আমি দেরি করে ঢুকিয়ে দেবো। এই পোর্শনটাকে আমরা এইভাবেও সেট করতে পারি,
এই দুটো দিক ধরুন ছাড়িনি, তখন এই পোর্শনটাকে আমরা এইভাবেও সেট করতে পারি। এটাও দেখতে খুব সুন্দর লাগে। এখানে ডেকোরেশনের কাঁটা দিয়ে দেবো। আর যেহেতু আমি এখান থেকেও হেয়ার কিছুটা লাইন্স করব, সেহেতু আমি এই জায়গাটা একটু ছেড়েই দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা করে দেখবেন। আর দেখতেও খারাপ লাগে না, একটু নতুনত্ব লাগে। দিলে আমাদের স্প্রেও লাগবে না, আর হেয়ারও খুব সুন্দর সেট হয়ে যাবে। পিপি কি ঘুমিয়ে পড়লে? না না, ঘুমিয়ে পড়লে কি হবে? তুমি এখানে ব্যাগ খাবো। আচ্ছা কারণ তোমার চেয়ারটা তো উঁচু। আমি আচ্ছা, দেখি মাথা একটু নিচু, এরকম জাস্ট টুইস্ট করে করে এটাকে সেট করতে হবে এই জায়গাটা। অনেকেই না এখন হেয়ারে স্প্রে লাগাতে চায় না। আর লাইন্স করার সময়, হ্যাঁ যেখানে লাইন্স সেখানে তো আপনাকে করতেই হবে, কিন্তু এইসব জায়গায় লাইন্স না করে এমনি করলেও খারাপ লাগে না দেখতে। এমনিটা এখান দিয়ে আমরা সেট করে দেবো। প্রথমে একটা ক্লিপ দিয়ে সেট করব। এই জায়গাটাকে আমরা একটু গার্ডারের পোর্শনটাকে এইভাবে ঢুকিয়ে দেবো, এই দুটো জায়গায় ক্লিপ দিয়ে, কারণ আমাদের ডেকোরেশনের কাটা এমনিই যাবে, ক্লিপটা আমাদের হাইট হয়ে যাবে। এই ক্লিপটা আর যে নিচের হেয়ারটা আছে সেই হেয়ারটাকে আমরা সুন্দরভাবে গোল করে ঘুরিয়ে আমরা নিচে এখানে প্রেস করে দেবো। এটাকে আমরা এখানে প্রেস করে দেবো। Good.